আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি, যে দুঃখটা জামাই হিসাবে নিয়ে যাচ্ছি, এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয়। আমার আব্বারা আল্লাহর রাস্তায় মাফ করে দিতেন না আপনারা, আমার আব্বারা আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিতেন এবং আমার আব্বার লাগি দোয়া করতেন। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাইতে আইছি। আপনারা গরমে কষ্ট করতেছেন, এটার জন্য আরও বেশি মাপ চাইতেছি আজকে যে এত গরম। আর হচ্ছে কি, আমার শ্বশুরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা জিনিস আমার না বললেই নয়, এটা হচ্ছে গিয়ে যে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়, তো এইটার একটাই মাত্র ওষুধ। আমার বিশ্বাস যে আমার শ্বশুরের আগেও আপনারা হবিগঞ্জের অনেকেই হার্ট অ্যাটাক করছেন, মারা গেছেন। এইখানে যদি একটা আইসিইউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে, তাইলে হয়তো ওনারে বাঁচানো যাইত। আমরা 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 অনেক দুর্ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি, কিন্তু একটা আইসিইউ আমরা লাগাইতে পারি নাই। আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন, উনি আমরা এখন 3 জন এমপি। রুহেল এখানের এই সদর হসপিটালের সভাপতি হয়েছে, চাচা এখানের এই আমাদের মেডিকেলের সভাপতি হয়েছেন, আমিও এমপি আছি। 3 জন গিয়া যদি আমরা একটু নেত্রীরে বলি অথবা প্রয়োজন, এইটা 2 মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো। এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি, যে দুঃখটা জামাই হিসাবে নিয়ে যাচ্ছি, এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয়। কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলেট যাইতে যাইতে, আর শুধু ভিআইপি কেন, সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি। এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও উনার আত্মা অন্তত শান্তি পাবে। আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম, যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আর তার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব, এই শপথ আমি আজকে আপনাদের সামনে নিলাম। আসসালামু আলাইকুম। বাবা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন চৌধুরী বাজার এবং ব্যবসায়িক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সামাজিক বিচার পঞ্চায়েতে তিনি বিচার করেছেন, রাজনৈতিক কর্মী ছিলেন, কখনো উনি নেতা হতে চান নাই। সাধারণ মানুষের জন্য যতটুকু পেরেছেন উনি কাজ করে গেছেন। ওনার এই দীর্ঘ জীবনে সামাজিক বিচার, ব্যবসায়িক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে চলাফেরা করেছেন। অনেকের সাথে কথাবার্তা হয়েছে। আব্বার কোনো কথাবার্তা এবং আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার আব্বারা আল্লাহর রাস্তায় মাফ করে দিতেন না আপনারা, আমার আব্বারা আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিতেন এবং আমার আব্বার লাগি দোয়া করতেন যাতে আল্লাহ উনারে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন। আর যদি আমার আব্বার দ্বারা আপনারা কোনো টাকা পয়সা পেয়ে কোনো লেনা দেনা থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অভিভাবক চাচা আসুন, আমি আছি, আমার বড় ভাই আছে, আপনারা যোগাযোগ করে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের আপনারা পাওনা টাকা পরিশোধ আমরা পূরণ করে দেব। আসলে বক্তব্য দেওয়ার ভাষা আমার নাই। দেখতে দেখতে বাবা চাচাকে হারিয়েছি। ভাইদের মধ্যে এই ভাইটি আমাদের ছোট ভাই। আসলে সে আমাদের জানাজা পড়ার কথা, কবরে নিয়ে যাওয়ার কথা। আপনারা দেখছেন গত পরশুদিন সকালবেলাও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক, কৃষকদের মধ্যে প্রণোদনা বন্টন আমার সাথে ছিল। এইভাবে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারি নাই। আজকে থেকে 21 বছর আগে তাকে নিয়ে গিয়েছিলাম আপনার গোলবাড়ার অপারেশন করতে। সেই সময় সে আসলে ভেবেছিল যে আর ফিরে আসবে না। তার অবুজ সন্তান 3টিকে এবং তার ব্যবসা বাণিজ্য এমনকি ক্যাশের চাবি পর্যন্ত সব আমার হাতে সমঝিয়ে দিয়েছিল। আসলে আল্লাহই ভালো জানেন, আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তার সন্তান, বড় সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমনের স্ত্রী আমেরিকা থাকার কারণে আমরা একটা দিন দেরি করেছি। আপনারা ক্ষমা করে দেবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। 2টি সন্তান
আপনার একজন ব্যবসায়ী রনি, আরেকজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি। আজকে থেকে 2 দিন আগ থেকে তারা এতিম হয়ে গিয়েছে। আজকের এই দিনে এই এতিমদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। যদি আচার আচরণে কষ্টে কোনো দুঃখের কারণ হয়ে থাকে, আজকের এই বিদায়ের দিনে আপনারা তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন, এটাই আমরা আপনাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ করি। আমার বক্তব্য সাথে তার সাথে যদি কেউ পাওনা দাওনা থাকে, আপনারা আমাকে বলবেন। তার সন্তানরা আছে, পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। সন্তান যদি পরিশোধ নাও করে, আমরা পরিবারের আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা পালন করব। এখানে সাইদুল হক সুমন যে কথাটি এনেছেন, এটা অত্যন্ত যৌক্তিক। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা, আমরা যেন আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি।